আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। We, the students of Bangladesh, are protesting against quota in government jobs, and many of our brothers are sacrificing their lives. Can we call them shaheed? We know that shaheed, as per the Quran and the Hadith, are those Muslims who die in the battlefield fighting for the cause of Islam. So these people are called as shaheed. But there are various hadith we find in Sahih Hadith, in Bukhari, in Muslim and other hadith that the Prophet, peace be upon him, said that even those people on whom a house collapses are called as shaheed. Those people that drown are called shaheed. Those people that die due to abdominal or intestinal ailments are called as shaheed. Those people who die in plagues are called as shaheed. So there are various different types of shaheed. But broadly, you can classify shaheed into two types. One is shaheed, those who die in the battlefield fighting for the cause of Islam. These people are shaheed in the hereafter as well as in the dunya. And for these shaheed, our Prophet has said that there is no requirement of a ghusl or a salat al-janazah. They have been promised paradise. But as far as the shaheed of the other category, those that die due to an abdominal ailment, or die due to drowning, or due to house collapse, or due to plague, these people are shaheed in the hereafter, but they are not considered as shaheed in this world. That's the reason for them, like any other Muslim who dies, there has to be a ghusl, there has to be a salatul janazah, a prayer of funeral. And scholars say that those Muslims who die fighting for a just cause, or who are killed unjustly, are also shaheed in the hereafter. So these Bangladeshi students, if they are fighting for a just cause, and if they have been killed unjustly, then definitely these people who have been killed in the protest are shaheed. রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন, শহীদ কারা? ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয়, ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি? প্রিয় ভাই, রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে। আমি আবারও বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এটা আমরা কিভাবে বুঝবো? তার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে, সেই আল্লাহর রাস্তায় আছে।
আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয়, তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুনা গারাদিন মিন আগরাদিদ দুনিয়া। দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণও করে, সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তাআলার কাছে নেই। কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জিহাদ করেছিলে, যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে, বাহাবা পাওয়ার জন্য তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছে। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে, বাহাবা দিয়েছে, সাবাস বলেছে, যে কারণে তুমি এই জিহাদে অংশগ্রহণ করেছো, সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো। তো আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। তাকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এজন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয়, তাদেরকে শহীদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে যে যুদ্ধে নিহত হলো, তারা শহীদ, তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? এই প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শরিয়াতে শহীদ দুই ধরনের। ইবনে হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার। একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা। আরেকটা হচ্ছে শাহিদুল আখিরা, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। প্রথম প্রকার হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি, মানে প্রকৃত শহীদ। এরাই হচ্ছে মূলত শহীদ। এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। অন্য এক আয়াতে এসেছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না। তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয়, কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার দরবারে তারা হাজির হয়ে যাবে। এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা, নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা, এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে শুহাদা। এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করে। সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ। অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয়, হি ইজ ডিফেন্ডিং ইনজাস্টিস, অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে, এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। সুনানে তিরমিজির আরেকটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন। যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, কেউ তার দ্বীনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ। তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ। তার সম্মান, ইজ্জত, তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাহিবুল হাদমি ফাহুয়া শাহীদ, অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শহীদ। ওয়াসাহিবু যাতিল জানবি শাহীদ, অর্থাৎ ফুসফুসের কোনো রোগে, লেটস সে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায়, ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শহীদ, শহীদের মর্যাদা পাবে। আল হারিকু শাহীদ, আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শাহীদ,
বাচ্চা পেটে ধারণ করেছে, অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগন্যান্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায়, সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে। এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ। তাদের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক বেশি। কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন। নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান, তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায়? আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তরের সম্পর্কে বলেছি, মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন, তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে, মান কুতিলা দুনা মাজলামাতিহি, যে ব্যক্তির কোন ভাবে তার অধিকার হরণ করা হয়েছে, তার প্রতি জুলুম করা হয়েছে, এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটা বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জুলুমের শিকার হয়ে মারা যান, তাকে যদি খুন করা হয়, তাহলে তিনি আল্লাহর কাছে ফাহুয়া শহীদ, তিনি আল্লাহর কাছে শহীদ হিসেবে মর্যাদা পাবেন। অন্য আরেকটা হাদিস আছে বেশ প্রসিদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি হলো মান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে। মান কুতিলা দুনা দামিহি, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে। অমান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে। ফাহুয়া শহীদ, সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি, সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে, নিহত হয়েছে, সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসী গুলি করেছে, খুনি গুলি করেছে, সে নিহত হয়েছে, শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু যদি কেউ নিজে মারামারিতে লিপ্ত হয়, সে নিজে আরেকজনকে মারতে গেছে, একটা হলো জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে, ভিন্ন বিষয়। কিন্তু না, এমনি সাধারণ যে মারামারি গুলো হয় আমাদের সমাজে, বিভিন্ন বিষয় মতো পার্থক্য হয়েছে, মারামারি শুরু হয়ে গেল, এখানে মরলেই যে শহীদ হবে এত সহজ না। আবার এটা আমার মনে রাখতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সাধারণ মারামারির কথা বলছে। সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে, সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেল, তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে, সেটা সে বাঁচাইতে গিয়ে মারা গেল, এগুলো শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি, যেটা বললাম যে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে গন্ডগোল হলো, দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো, মারামারি হলো, হ্যাঁ, শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি। তো এইরকম মারামারি যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে শহীদ হওয়া এত সহজ হবে না। দেখতে হবে যে ঘটনা কি ছিল, সেটা আদৌ কি তার প্রতি জুলুমের শিকার হয়েছে নাকি সে নিজেও মারতে গেছে, তাকে মারতে আসে নাই, সে নিজেই কি গেছে, মারতে গেছে, এখন মারতে গিয়ে আরো মায়ের খায়া মরে গেছে উল্টা। বোধহয় হয় না এরকম অনেক সময়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম ব্যক্তি জাহান্নামে যাবে, যে নিজে মারতে গেছিল কিন্তু পারে নাই, উল্টা আরো মায়ের খায়া মরছে, এরকম ব্যক্তি জাহান্নামে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম ব্যক্তি, যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে, যে নিহত সেও জাহান্নামে যাবে। প্রশ্ন করলো হয় আল্লাহ রাসূল, যে হত্যাকারী সে জাহান্নামে যাবে কেন? এটা তো বুঝলাম, যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান্নামে কেন যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে নাই, উল্টা আরো মরে গেছে। যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা, সেজন্য সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য ভাই, মারামারি করা, মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া, এটা এত বড় জঘন্য অপরাধ। আপনি করতে পারেন নাই, মায়েরা তাদের খুন করতে পারেন নাই, উল্টা নিজে খুন হয়ে গেছেন, তারপর আপনার আল্লাহর কাছে কি হবে? জবাবদিহি করতে হবে। মানুষের জীবনের মূল্য এত বেশি, চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি, মাথা গরম হয়ে গেল আর অস্ত্র নিয়ে দিলাম তাকে হত্যা করে, এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ, আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, বিশ্বাস আছে, এরকম মানুষের কাজ হতে পারে না। তবে এটা ঠিক যে জুলুমের শিকার হয়ে মারা গেছেন, অধিকারের কথা বলতে গেছেন, নিজের অধিকারের কথা চাইতে গেছেন, আপনাকে খুন করে দিল, আল্লাহর কাছে যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। অন্যায়ভাবে মানুষ হত্যা করলে ইসলামের শরীয়ত অনুযায়ী তার বিচার কি হবে? দেখুন, মানুষ হত্যা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি। আপনার একটি প্রসিদ্ধ হাদিস শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে, সতর্ক থাকবে। এর ভিতরে 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো ওয়াকাতুলুন নাফস, কোন মানুষকে হত্যা করা। এটা এত বড় অপরাধ, আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, একজন মানুষকে হত্যা করলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো? খুন করলো। একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা,
এটা সমান কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে মান কাতালা মুমিনান ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফাজাযাউহু জাহান্নামা, তার শাস্তি হলো সে জাহান্নামে থাকবে চিরকাল। দ্বিতীয়ত হলো ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন, ওয়া লাআনাহু, তাকে আল্লাহ তাআলা তার প্রতি লানত বর্ষণ করবেন, আল্লাহর রহমত থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখবেন। এজন্য ভাই, মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আল্লাহি মিন কাতলি মুমিনিন আও কামা ওয়ারদা ফিল হাদিস। কোন ঈমানদারকে হত্যা করা, কোন মুসলিমকে হত্যা করা, এটা আল্লাহর কাছে গোটা পৃথিবীর পতনের চাইতেও ভয়াবহ। এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে 5 জন মানুষ মিলে খুন করলে, একজনে ধরলো আরেকজনে খুন করলো, তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়, আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ শামিল হয়, এটা লিটারালি হয়তো এভাবে সম্ভব না, কথার কথা, গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে। কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে, তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে, কেউ তার খুনের ঘটনাকে ধামাচাপা দিছে, তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে, কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে, কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে। যে যেভাবে হোক, কোন একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয়, আল্লাহ সব মানুষকে জাহান্নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না। একটা মানুষের জীবনে মূল্য আল্লাহর কাছে এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেছেন, হে কাবা, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, তোমার মর্যাদার চাইতে একজন মানুষের, একজন ইমানদারের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অতএব কাবা ঘর ভেঙে ফেললো, কেউ চুরমাচুর করে ফেললো, এই লোকটা যত বড় অপরাধী, একজন মানুষের জীবন হানি করলো, সম্মান হানি করলো, তার সম্পদের হানি করলো, সে তার চাইতে বেশি বড় অপরাধী। এই জন্য মানুষ খুনের অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝতো, তাহলে মানুষ মানুষকে খুন করার এই দুঃসাহস কোনোদিনই করতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। শুধু মানুষ খুনই নয়, মানুষের সম্মান হানি, এটাও কিন্তু ভয়াবহ অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন যে আমওয়ালাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। এই দিনটি, জুমার দিন এবং আরাফাতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত, এই জায়গা আরাফাত ময়দান যেরকম সম্মানিত, এই মাস জিলহজ মাস যেরকম সম্মানিত, ঠিক একইভাবে তোমাদের জীবন, সম্পদ এবং মর্যাদা আল্লাহর কাছে এতটা সম্মানিত। এগুলোর সম্মান হানি করা যেরকম জঘন্য অপরাধ, ভয়াবহ, ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান, জীবন এবং সম্পদ হানি করা অপরাধ। আমরা হয়তো অনেকে খুন করি না, কিন্তু মানুষকে অপমান করি, মানুষকে লজ্জা দিই, মানুষকে অসম্মান করি, মানুষকে ছোট করি, মানুষের সম্পদ হানি করি, তো টাকা মারি, তার হক নষ্ট করি। মনে রাখবেন, পুঙ্খানুপুঙ্খ করে এগুলোর বিচার হবে। আপনার আমলে, নেক আমলে, আপনার জিকির আজকারে, তেলাওয়াতে, তাজবিতে, দুরুদে, দোয়া, ইস্তেগফারে, এগুলোতে একটু কম আছে, বাঁচতে পারবেন। তো মানুষের এই হকগুলা নষ্ট করেছেন, কাউকে ছোট করেছেন, তাচ্ছিল্য করেছেন, অসম্মান করেছেন, সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন, খুন করেছেন, মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর পরিণতির সামনে আসছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমলের ক্ষেত্রে, আর অন্য সমস্ত বিষয়, আশয়, বিচার, আচার, মানুষের লেনদেন সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের খুনের। এর শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনোভাবে যেন এই অন্যায় আমাদের দ্বারা কোনোদিনই না হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয় যেন। পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষার তথ্যে যুক্ত হব। কেমন?